আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক এবং কাস্টমার বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এই রিপিটারগুলো কিভাবে আপনারা কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করবেন সেই বিষয়টি দেখাবো। প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, যেহেতু আমি সবসময় যারা প্রাথমিক তাদের নিয়ে কাজ করি, এই জন্য আমাকে এ টু জেড হাতে কলমে বিস্তারিত বলতে হয়। তাই অনুগ্রহপূর্বক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি মাঝখান দিয়ে টেনে টেনে দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়তো নাও হতে পারে। এবং এই ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া আইডিগুলোতেও জয়েন হয়ে নেবেন। এবার মূল প্রসঙ্গ শুরু করা যাক। এখানে আপনারা যে রিপিটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কানেক্ট করার সিস্টেম একই রকম, কোনো পার্থক্য নেই। তাই আমি এখান থেকে শুধু একটি রিপিটার কানেক্ট করে দেখাবো। এই একটা রিপিটার যেভাবে কানেক্ট করব, বাকি রিপিটার গুলো সব একই সিস্টেমে কানেক্ট করতে হয়। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের রিপিটারটিতে পাওয়ার দিব। তো যেহেতু এটা ইউএসবি পাওয়ার, এই জন্য আমি এটাতে পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার দিলাম। তো এখানে দেখছেন যে একটা সবুজ বাতি জ্বলছে। প্রতিটা রিপিটারে এরকম একটা লাইট সিগন্যাল আসবে। তো আমি এখানে আমাদের যে ওয়াইফাইটা আছে, এখানে আমি সার্চ করলাম। এখানে 2 নম্বরে দেখা যাচ্ছে যে রিপিটার, যে এইটা আমি পাওয়ার দিয়েছি, এই রিপিটারটা এখানে শো করতেছে। তো এই রিপিটারটাকে সুন্দরভাবে সঠিকভাবে কানেক্ট করার জন্য আমাদের কম্পিউটারে যে ওয়াইফাইটা কানেক্ট করা থাকবে সেটাকে আমরা ফরগেট করে দিব। যদি সেটাকে আমরা ফরগেট না করি তাহলে এটা সঠিকভাবে কানেক্ট করা যাবে না। ম্যানেজ নেটওয়ার্ক, এটাতে ক্লিক করব। এখানে আমার যে ওয়াইফাইটা আছে সেটা এই যে starluxury.com, এই ওয়াইফাইটা, এটাকে আমি ফরগেট করে দিলাম। তারপর এই পেজটাকে আমি কেটে দিই। আমি আবার ক্লিক করলাম এখানে ওয়াইফাইতে, তারপর ওয়াইফাই সার্চ দিলাম। এখানে যে রিপিটারটা দেখাচ্ছে এই রিপিটারটাতে আমি ক্লিক করি। কানেক্ট অটোমেটিকলি, এটাতে ক্লিক করব, তারপর কানেক্ট। এখানে একটু 1 মিনিট সময় লাগতে পারে, যেহেতু ইন্টারনেট নাই, শুধু ইন্টারনেট ছাড়া এটা একটা নেটওয়ার্ক, এই জন্য একটু সময় লাগতে পারে। তো এখানে দেখেন, এখানে একটা অপশন নতুন করে শো করতেছে টেক্সট বারে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কোন ব্রাউজার দিয়ে এটা সেটিংস করতে চাচ্ছি সেই ব্রাউজারটা সিলেক্ট করব, তারপর জাস্ট ওয়ান্সে ক্লিক করব। তারপর এখানে একটা পেজ শো করবে। যদি আপনার কম্পিউটারে এরকম অটোমেটিকলি এটা না আসে তাহলে আপনি যে কাজটা করবেন, একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর প্রতিটা রিপিটারের সাথে দেখবেন যে এরকম একটা ম্যানুয়াল আছে, বই। এই ম্যানুয়ালে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। এই যে এখানে আপনারা যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন 192.168, এই ধরনের একটা অ্যাড্রেস থাকবে। এক এক রিপিটারের এক এক রকম অ্যাড্রেস হতে পারে। তো যে অ্যাড্রেসটাই আপনি যে রিপিটারটা ক্রয় করবেন, ওই রিপিটারের ম্যানুয়ালে যেই অ্যাড্রেসটা লেখা থাকবে ওই অ্যাড্রেসটা আপনারা এখানে লিখবেন। 192.168.11.1। তারপর আমি ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পর দেখেন ঠিক একই পেজ শো করতেছে। তো যাদের অটোমেটিক আসবে তারা তো অটোমেটিকলি করবেন, আর যাদের অটোমেটিকলি না আসবে তারা এইভাবে ম্যানুয়ালি অ্যাড্রেস লিখে তারপর কাজ করবেন। তো আমি এখানে লগ ইনে ক্লিক করব। এখানে দেখেন যে যেই ওয়াইফাই গুলো আছে আমার আশেপাশে, এই ওয়াইফাই গুলো শো করতেছে। তো আমি যে starluxury.com উপরের, এটা কানেক্ট করব। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিব। যে ওয়াইফাইটা কানেক্ট করব ওই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিব। এখানে আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবসময় বড় হাতের এবং ছোট হাতের যে বিষয়গুলো আছে এগুলোকে খেয়াল রাখবেন। অনেকে এগুলো খেয়াল করে না, তারপর কানেক্ট হয় না, তারা মনে করে যে রিপিটার নষ্ট। এই জন্য পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে পাসওয়ার্ডটা দিবেন। এখন যদি আপনি চান যে আপনার যে রিপিটারের যে ওয়াইফাইটা
এই ওয়াইফাই আর আগের যে ওয়াইফাইটা মূল ওয়াইফাই দুটোটা একই নামে থাকবে, তাহলে আপনি শুধু নেক্সট দিবেন। আর যদি চান যে না এই রিপিটারের নামটা পরিবর্তন হবে, তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন। তারপর আপনি এখান থেকে এটা কেটে দিয়ে যে নামটা দিতে চান সেই নামটা লিখে দিবেন। তারপর নেক্সট দিবেন, ফিনিশে দিবেন। এখানে 30 সেকেন্ড সময়ের কথা বলছে, আপনারা ধৈর্য ধরে 30 সেকেন্ড সময় অপেক্ষা করবেন। তারপর ইন্টারনেট আসছে কিনা সেটা টেস্ট করবেন। তো আমি ব্রাউজার গুলো কেটে দিই, দিয়ে তারপর ওয়াইফাইটাকে আবার চেকিং করি। দেখেন এখানে দুইটা ওয়াইফাই শো করতেছে, একটা starluxury.com, একটা মুসা। এটা হলো মুসা, এটা হলো রিপিটার। হ্যাঁ, তো আমি রিপিটারটা কারেক্ট করি। মনে রাখবেন এই পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করা যাবে না। মূল ওয়াইফাই যে পাসওয়ার্ড, রিপিটারের পাসওয়ার্ড একই থাকবে। নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। এখন আমরা ব্রাউজারে ক্লিক করি, তারপর ইউটিউবে প্রবেশ করি। এখানে আমরা একটা ভিডিও চালু করলাম। হ্যাঁ, আমাদের রিপিটারটা সঠিকভাবে কাজ করতেছে। তো প্রিয় কাস্টমার বন্ধুগণ, যদি আপনারা এই ভিডিওটি দেখে কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। আর এই রিপিটারগুলো যদি আপনারা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে ক্রয় করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং ইমেল দেওয়া থাকবে, আমার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।